মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা হনতে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় হনতে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা সহে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা কামলি বালা তোমারি দেশ নবী কত যে দূরে চেচে টাকা কোন নাই যাব কি করে তোমারি দেশ নবী কত যে দূরে চেচে টাকা কোন নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগল মন বাতা আর মানে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মনেতে তোমারে নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা সহে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা তোমারি জন্যে কাঁদে মোর হৃদয়ে জমা আছে শত আলাপ তোমারি জন্যে কাঁদে মোর হৃদয়ে জমা আছে শত আলাপ দেখা দাও না রাহে মদিনা দেখা দাও না রাহে মদিনা তোমারি জন্যে মন হলো দিবিনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মনেতে তোমারে নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা সহে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা সদা বাসো তো চোখে মোর সজে কুম্বাদে খাজরা বাসুক তো চোখেতে আমার মদিনার গলি সাজরা সদা বাসো তো চোখে মোর সজে কুম্বাদে খাজরা বাসুক তো চোখেতে আমার মদিনার গলি সাজরা বাসুক তো চোখেতে আমার মদিনার গলি সাজরা মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অধমের মোর মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অধমের মোর শুয়ে আছে যে মাটিতে দিন ইসলামে
সকল তাজরা শুয়ে আছে যে মাটিতে দিন ইসলামে সকল তাজরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা হাজিদের রয় কদমেতে যে মাটি লাগাল মদিনা হাজিদের রয় কদমেতে যে মাটি লাগাল মদিনা সে মাটির পর কতে বাবরো মুশারফ চাই হতে আমরা যে মাটির পর কতে বাবরো মুশারফ চাই হতে আমরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা মদিনার প্রেম বুকে নিয়ে এদিকে সেদিকে বেড়াই ঘুরে মদিনার প্রেম বুকে নিয়ে এদিকে সেদিকে বেড়াই ঘুরে সে প্রেমের অনলে পড়ে দিল আমার জাগো হে জাজরা সে প্রেমের অনলে পড়ে দিল আমার জাগো হে জাজরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা সদা বাসো তো চোখে মোর সবুজে গুম্বাদে কাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা আশুক তো চোখেতে আমার মদিনার অলি গলির সাজরা যাক মাশাআল্লাহ একদম নতুন নাত শুনলেন আরো দুই একটি নতুন কালাম শোনাবেন তারপর ইনশাআল্লাহ আপনারা রিকোয়েস্ট করতে থাকবেন সেই রিকোয়েস্টের কালাম ইনশাআল্লাহ শোনাবে একটু তাড়াতাড়ি দেবেন রিকোয়েস্টের ইহুদি নারী হবে আগে নতুন কিছুটা হোক তারপর ইনশাআল্লাহ ইহুদি নারী হবে আবার বুড়ি মা আছে এই সব গজলগুলো শোনাবেন একটু ধৈর্য ধরে বসুন ধৈর্যের ফল মিষ্টি একটু ধৈর্য ধরে বসুন ইনশাআল্লাহ সব শোনাবে আপনাদের চলুন আরো একটি নাত রাসূল শুনি তারপর ইনশাআল্লাহ আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন যাক আলহামদুলিল্লাহ যারা চলে গেছেন আমি অনুরোধ করব সবাই এসে বসুন বসুন সবাই কেউ রাগ করবেন না আমার দাদা ভাইয়ের হয়তো অনেকটা রেগে গেছেন আমি অনুরোধ করে বলছি রাগ করবেন না দেখেন আমরা হচ্ছি শিল্পী আমরা এই নয় যে একদম যে টাইম আছে সেই টাইমে নেমে চলে যাব আপনারা যতক্ষণ থাকবেন আমি থাকবো ইনশাআল্লাহ সত্যি কথা বলতে এই যে সাউন্ড আপনারা শুনছেন এই সাউন্ড আমি অনেক গজল করেছি এই সাউন্ড খারাপ সাউন্ড নয় ভাই একটু সমস্যার কারণে হতেই পারে ওটা তো ওই জন্য রাগারাগি না করে একটু কম্প্রোমাইজ করুন সবাই চলে আসুন এবার আমি আমার মূল গজলে যাচ্ছি আপনারা এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাসুম বাচ্চা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে দেখে যখন নবী পাক মা আমিনার কোলে শুয়ে আছেন দুগ্ধবশের শিশু অঝর নয়নে কাঁদছেন আর ঠোঁট দুটো নড়ে নড়ে যেন কিছু বলছে আম্মা জান আমিনা তিনি কান পেতে শুনতে থাকেন দেখছেন ওই মাসুম বাচ্চা দুগ্ধ পান না করে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে উম্মতিদের জন্য কান্নাকাটি করে তখন আম্মা জান হালিমাতু সাদিয়া বলে ওরে আমার সোনার মানিক তুই কাঁদিস না বাবা তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই আমার বুকে আয় আজ থেকে আমি হালিমা তোর দুধ মা হলাম তোকে আমি দুধ খাওয়াবো তুই আমার কোলে চলে আয় শোনা তুই আর কাঁদিস না একটা গজল আমরা আপলোড করেছিলাম গজলটা আপনাদের শোনাই তারপর চলে যাব মূল গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয় রে
সোনা আয়ের সোনার মানে গাবার আয়ের 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 সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই বলে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই বলে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা 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 কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই বলে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই বলে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা 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 দুধ মাখনি মা বলছে আমি না দাও সোনা মোর কোলে রাখবো গেতে আমার বুকে যতনে রেখে চলে আদর্শ সাগ দিয়ে থাকবো যে যারে নিয়ে আদর্শ সাগ দিয়ে থাকবো যে যারে নিয়ে দোলাবো প্রেম দোলা আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে মক্কা শহরে নবজাত শিশু নবী কাঁদছে ঝর ঝরে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে উপায় আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে যার নামেতে এত মধু হৃদয় সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে গাবার আয়ের সোনা 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 আয়ের সোনার মানে গাবার আয়ের
পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি এসে খুঁজে গেলো আধার ধরা নিকশ কালো তুমি এসে খুঁজে গেলো আধার ধরা নিকশ কালো ফুটিল তোর রঙিন ফুল ফুটিল তোর রঙিন ফুল দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি দুঃখে পরম বন্ধু তুমি নিশে দয়ার সিন্ধু তুমি দুঃখে পরম বন্ধু তুমি নিশে দয়ার সিন্ধু তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি হাবিবাল্লাহ তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জানি চপিলে তোমার মধুর নাম চপিলে তোমার মধুর নাম হৃদয় মোর হয় গো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ এই মনের ঘরে আপন করে রেখেছি জানে
সেই দয়ার নবী মায়ার নবী। এরা এরা বুড়িমা নিতে চাইছে না, এদের বুড়িমা মনে হয় লাগবে না। কইছে বুড়িমা লাগবে তোদের, বুড়িমা নিবি? যদি বুড়িমা নিতে চাস তাহলে আর একটু জোরে আওয়াজ দিতে হবে, নলে কিছু করার নেই, তোমরা কিন্তু প্রাইজ পাবে না। জোরে হোক দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সেই দয়ার নবী মায়ার নবী। পেছনের বাচ্চাগুলো তোদের মা বারণ করেছে, এটা বাঁশ টাস লাই তো ভাই, এবার বাঁশলে নিচে যাবো বলে দেখছি, অনেকক্ষণ থেকে বলছি বাঁশলে নিচে যাবো। জোরে হবে। সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে সবাই আওয়াজ দিচ্ছে। এই তোমরা আওয়াজ দিয়ে দাও, ইনশাআল্লাহ মাহফিল জমে যাবে তোমাদের আওয়াজে। যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে, ঠিক আছে? এক আওয়াজে শেষবার আওয়াজ দেবে, যদি না হয় গজল ছেড়ে দেবো, আর কোনো গজল গাইবো না, দেখবো। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, কামলি বানা রে নবী, কামলি বানা রে, সেই দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। মাশাআল্লাহ। দুজনকে উপহার দেব, দুটো ছন্দ গাইবো। যখন এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ হবে, ঠিক আছে? দুটো ছন্দই যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে কিন্তু উপহার করা হবে, ঠিক আছে? রেডি সবাই? দেখবো। আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। একটু উঠে দাঁড়াও, তুমি দেখো কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে, আর একটা ছন্দ গাইবো। এই মেয়েরা কেউ নিবি না তোরা, মানে বুড়িমা নিবি না তোরা কেউ? এই বুড়ি মায়েরা নেবে না, তাহলে ছেলেদেরই দেবো, কিন্তু পরে বাচ্চা মেয়েরা কিন্তু আফসোস করবি বাবা। হ্যাঁ, এখনো পর্যন্ত আর একটা ছন্দ বাকি আছে, চলে আয় বাবা, এখানে চলে আয়। এই মোটা ভাই কিন্তু দেখছে কে কে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? এই শেষবার জোরে আওয়াজ হবে, না হলে কিন্তু কেউ উপহার পাবে না, মনে রেখে দিও, ঠিক আছে? দেখবো আরেকবার। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আগার কারোর সুখেরই কাজল। জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না? আজ পাপে ভরা যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আগার কারোর চোখেরই কাজল। আজ পাপে ভরা ছিল যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আধার কারোর চোখের কাজল। যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। সবার দিনই ভালো হয়।
এত এ কি আওয়াজ বাপ রে বাপ। তা এত বুড়ি আমি পাবো কোথায় রে ভাই? হ্যাঁ, এই বুড়িমা গ্রামে কটা হয়? দু চারটেই হয় তো, সব সব বুড়ি হয়ে যায় গ্রামে নাকি? বল, তো এত বুড়ি আমি ব্যাগের মধ্যে আমার এত বুড়ি ঢুকবে? মাত্র দুটো বুড়িকে আমি নিয়ে এসেছি সাথে করে, এই দুটো বুড়ি উপহার করবো। এখন তুমি বলো কোন দুজনকে দিলে ভালো হয়? এই একটা জামা পরা আছে এই যে, কোনটা? এই সামনেই একদম এই নেড়ার সামনে। ওট ওই করছি, এই ওট। ছেলেটা? তাই, মাশাআল্লাহ। এই 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 সামনে আয়, এখানে আয়, এখানে আয়। সামনে, পিছনে। আচ্ছা, আর একটা সুযোগ দেই, আর একটা সুযোগ দেই, আর একটা সুযোগ আছে। এই বাচ্চা তুই এখানে চলে আয়, আর একজনকে নেব, আর একটা সুযোগ হাতে, ঠিক আছে? যার গলায় যত জোর আছে, কচি গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক, নবীর জন্য আওয়াজ হবে, তাই না? গলা ভেঙে চানাচুর হয়ে যাক, বসে বসে আওয়াজ দিতে হবে, দাঁড়ালে হবে না, দাঁড়ালে হবে না, দাঁড়ালে হবে না, বসতে হবে, বসে বসে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে আওয়াজ তুলে দেখিয়ে দিতে হবে একজন, দেখবো? খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মাদিনা। জোরে হবে না, আর একটু ছিললে হবে না। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মাদিনা। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। খুব মন দিয়ে শুনতে হবে গজলটা। আমি কি প্রশ্ন করছি, প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ। তোমাদের জন্য আরেকটা বই উপহার করব। প্রথম প্রশ্ন তোমাদের আরেকটা বই উপহার, আমার যদি প্রশ্নের উত্তর দিতে পারো, ঠিক আছে? দেখি কারা পারে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন করি, প্রশ্ন করি। আচ্ছা বলো তো দেখি, বাদাম কাকুর নাম কি? বাদাম কাকুর নাম কি তোমরা জানো? এরা খুব ভালো, এখানকার মানে বাচ্চা কাচ্চা গান টান শোনে না। তোমরা গান শোনো না তো? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে বলো দেখি, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে?
প্রথম প্রশ্ন করেছি, যে পারবে হাত তুলবে, ওখান থেকে বললে হবে না, মাইকে বলতে হবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কেউ দিতে পারবে? তুমি মাদ্রাসায় পড়ো? পড়ো না তো? মাদ্রাসায় পড়ো না তো? এই মাইক্রোফোন কই, একজন কেউ ভাই যাও তো, কমিটির ছেলেরা কেউ নেই দাদা এখানে? আসেন এখানে একটু আসেন, যে হাত তুলবে একটু তার কাছে যাবেন। ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইক্রোফোনটা। আচ্ছা প্রথম ওই বাচ্চা মেয়েটাকে দেবেন, যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা, প্রথম ওকে দেন, তারপরে বড় ছেলেটাকে দেবো। দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেবো। কচি তোমার নাম বলো। এই সামনে সরে আসতে হবে, সামনে সরে আসতে হবে, ওই বাচ্চাটাকে সামনে সরে আসতে বলে। হ্যাঁ চলে এসো, আর একটু সামনে এসো বাবা। ব্যাস ওখান থেকে বলো, তোমার নাম বলো। আচ্ছা তোমার এখানে বাড়ি? কোথায়? রাহানা থেকে এসছো? ওরে বাপরে, আত্মীয়র বাড়িতে এসছে মনে হয়। হ্যাঁ আমডাঙ্গায় বলেছে একবারও। এ কচি আমডাঙ্গায় তুই বই নিয়েছিলি আমার কাছ থেকে? হ্যাঁ তাহলে আবার কেন নিবি তুই? এত বড়িলে তুই করবিটা কি? হ্যাঁ তাহলে এই বাচ্চারা বাদ, তাহলে কেন না ও একবার নিয়েছে আমার কাছে থেকে বই, যেহেতু ওর কাছে একটা বুড়ি মা আছে। হ্যাঁ 2 লাখ ভিউ আছে এই বাচ্চাটার। হ্যাঁ মাশাআল্লাহ। কইছি তাহলে তোমার আর বলতে হবে না, তোমার যে বুড়ি মাটা আছে সেই বুড়ি মাটা সেবা করো তুমি। ওই ছেলেটাকে দাও, ওই ছেলেটাকে দাও। কইছি ওর তাড়াতাড়ি ওর বাবা, সময় নেই। বলো তোমার নাম বলো। তোমার বাড়ি এখানে? হ্যাঁ মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়সে। বাবারে মুখস্থ তোর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। হালিমা, জানো খালা? দুধ মা হালিমা। হ্যাঁ ভালো করে বলো আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। একবার তাকবীর হবে, নারে তাকবীর। একটু জোরে হবে না, নারে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটা উপহার, মাইকটা নিয়ে আসেন। আর আপনি এখানেই দাঁড়াবেন, এরপর আমি ভাইদের প্রশ্ন করব, মাইকটা নিয়ে আবার ছুটতে হবে আপনাকে। এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস, মাইকটা দেন, এখানেই দাঁড়ান। এবার আমার যে সমস্ত ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন, যে উত্তর পারবেন হাত উঁচু করবেন, একটা বই উপহার করবো আপনাদের। সোজা প্রশ্ন, কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। এবার বলো দাদা গুলো যারা এসেছে, এবার বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একজন দাদা ভাই হাত তুলেছে। আপনি মাদ্রাসায় পড়েন ভাই? মাদ্রাসার স্টুডেন্ট তো বলেন। আচ্ছা আপনাকে দেওয়া হবে, তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি, যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে, যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি। প্রশ্ন করেছি ভাইদের জন্য। তুমি তো বাচ্চা, তুমি বড়, উঠে দাঁড়াও দেখি। তুমি বাচ্চাদের সঙ্গে বসে আছো কেন? তুমি বাচ্চা বসো। বড় ভাইদের জন্য, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কেউ আছেন বলতে পারবেন? হাত তোলেন। আমার ভাইরা, বাবাজিরা, চাচারা যদি কেউ থাকেন একটু হাত তোলেন। সেই কই কোনটা? উনি বড় দাদা, ওই দা বাচ্চাদের মধ্যে বসে রয়েছে। কি সর্বনাশ বলো, তুমি দাও মাইক্রোফোন দাও। না নিয়ে যান একটু। একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে, যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত, তারা জলসা শোনে। মাশাআল্লাহ। আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব। মোহাম্মদ কামাল উদ্দিন মন্ডল। মাশাআল্লাহ। এখানে বাড়ি? জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। একদম সঠিক উত্তর।
কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে গোনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। বাপরে বাপ, সব জানে তো। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? এটা একটু গন্ডগোল হবে, সবুজ। না, কাবা শরীফের সবুজ হচ্ছে নবী পাকের গম্বুজ, কালো 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 কালো। ঠিক ঠিক, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। তবে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, বুঝালে আবার বুঝে গেছে ভাই। একবার তাকবীর হবে দাদা ভাইয়ের জন্য, নারে তাকবীর। মাশাআল্লাহ, উপহার রইল আমার জন্য ছোট্ট একটা গজলের বই, একটু নিয়ে যাবেন। এইবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। তবে এখানকার মায়েরা খুব ভালো দাদা, কি বলেন? হ্যাঁ, মানে আমার গাড়ি চাকা লিক হয়ে যাবে না তো? না, মাশাআল্লাহ, এখানকার মায়েরা খুব ভালো। কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে তো মনে হয় ওঠে না, তাই না? হ্যাঁ, আম্মাজান ফাতেমাকে স্মরণ করে। চলেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক্রোফোন দাও। মায়েদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো। ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে ওই আস্তে করো। ওই যে ওই মেয়েটাকে দেন। আপনি মাইকের মুখ থেকে হাত ছেড়ে দেন ভাই, মাইকের মুখ থেকে হাতটা ছাড়েন। হ্যাঁ, ওই মেয়েটাকে দেন। মাশাআল্লাহ, একজন বোন হাত তুলেছে, ছোট্ট বোন একটা। মাশাআল্লাহ, বলো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা, একদম সঠিক উত্তর দিয়েছে। আর মা বোনদের জান্নাত কোথায় দুনিয়ার বুকে? স্বামীদের পায়ের তলায়। কইছি তুই ওইটা আরেকবার বল দিনি, মারা একটু শুনুক। স্বামীদের পায়ের তলায়। হ্যাঁ, যারা ঠিক করে। বিবাহিত। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায়। এর জোরে জোরে বল যাতে মা বোনেরা একটু শোধরায়। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায় জান্নাত, ওলা ওগুলো কারা? কি বলেন? স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত? বাপ রে বাপ, এটা একটা মানে ভাববার বিষয়। তা এটাই যদি হয়ে থাকে তাহলে স্বামীগুলো এত কষ্ট পায় কেন? নিজের পানি নিজে টেনে নিতে হয় কেন? জান্নাতে কেউ অবহেলা করে? ছোট্ট বোন সঠিক উত্তর দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। ভাই একটু আমার তরফ থেকে উপহারটা ওনাকে পৌঁছে দেবেন। এই গজলটা এই পর্যন্ত রাখলাম। এবার আমরা আমাদের কিছু মূল গজল এবং রিকোয়েস্টের কালামে যাব। আর যারা বুড়িমা শুনবেন এখন চলবে মোটামুটি, যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি বসার জন্য। যদি বসেন তাহলে এবার আমি আমার মূল গজলগুলো শুরু করি। যেহেতু এখান থেকে গজল আমি ঘটনামূলক গজল শুরু করব, একটু শুনতে হবে। যখন মন বসে যাবে গজলে আপনারা উঠতে ইচ্ছে করবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে আমি অনেক খুশি হব। পারেন একটু আগে গিয়ে চেপে আসেন না, একটু চেপে এসে একটু বসেন, এইদিকে ফাঁকা আছে বসেন সবাই। চলেন, এই গজল থেকে আজকে আমরা শিক্ষা নেব। একটা শিক্ষা পাবো এই গজল থেকে, যে শিক্ষাটা হলো বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। আপনারা নাম শুনেছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, বড় পীর ছিলেন। তো এই বড় পীর সাহেবের আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি। আমরা বড় পীর সাহেবের অনেক ঘটনা শুনেছি, কিন্তু তার আব্বাজানের ঘটনা শুনিনি, সেটাই আপনাদেরকে শোনাবো। তার আব্বাজানের নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন বড় পীর সাহেবের আব্বাজান। উনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো কার গাছের আপেল আমি আবু সালেহ জানি না, আমি না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডাকে, ও আবু সালেহ তুমি তো চোর, তুমি চোর,
তুমি লোকের গাছের আপেল খেয়েছো, যার গাছের আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো। আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে সেদিন আমি শর্মিন্দা হয়ে যাব। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, একটা আপেল খাওয়ার জন্য, কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আল্লাহর ওলিকে। ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। মাশাআল্লাহ, শুনলেন? হ্যালো, ঘটনামূলক কালাম। আরো কিছু রিকোয়েস্ট আছে, একের পর এক সব রিকোয়েস্টগুলো গাওয়া হবে। আর দু একটি নিত্য নতুন কালাম, সেগুলো ইনশাল্লাহ ইমরান ভাই পরিবেশন করবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কি হলো? আচ্ছা, ইমরান ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে মঈনুদ্দিন মন্ডল ভাই 50টি টাকা পুরস্কৃত করেছে। হ্যালো, এরম দু একটু 50 টাকা 100 টাকা আসলে বেশ মন খুশি খুশি লাগে। দিতে থাকেন আপনারা, ভালো ভালো গজল শোনাবে ইমরান ভাই। মাশাআল্লাহ। এগোচি কই তোরা? বাচ্চা কাচ্চা এই তো সব এখানে বসে পড়িস, তোরা কি সাউন্ড চালাবি নাকি? কি অবস্থা তোদের? তকবীর দে জোর করে, নারাই তাকবীর। এই তোদের এই টুপি আর এ দিয়েছে, নামাজ পড়বি তো? খবরদার। এই বাচ্চাগুলো আমি ইতিপূর্বে বলিনি, আমি মাইক্রোফোন পেলেই বলি। আমি একদিন মগরিবের নামাজ পড়ছি, যারা নামাজ কালাম পড়েন তারা জানেন, দেখবেন মসজিদে ছোট ছোট বাচ্চারা যায় নামাজ। তো আমি একদিন ফজর মানে মগরিবের ফরজ নামাজ ভিতরে পড়ে বারান্দায় এবার সুন্নত নফল পড়বো। আমার পাশে ওরকম 8-10 জন বাচ্চা ছোট ছোট দাঁড়িয়েছে। আমিও নিয়ত করেছি, ওরাও নিয়ত করেছে একসাথে। আমি এখনো রুকু করিনি, ওদের দেখছি 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল শেষ, বাড়ি চলে যাচ্ছে। তা আমি নামাজে দাঁড়িয়ে ভাবছি মাথা খারাপ হয়ে গেল না কি হলো আমার, এত তাড়াতাড়ি হয় কি করে ওদের। তো পরের দিন দেখার জন্য ফরজ পড়ে আর মসজিদের বারান্দার পেছনের দিকে দাঁড়িয়েছে, দেখি কিভাবে 4 রাকাত শেষ হয়। দেখবেন আপনারা, ফলো করবেন। ওরা সব একসাথে নিয়ত করবে, করে আর 5G স্পিড নামাজ ওদের। কেমন ভাবে আমি একটু দেখাচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না। এরম ভাবে আল্লাহু আকবার, বাড়ি দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমরা সেজদা অবস্থায় বুঝতে পারছি, ডান দিক থেকে উঠে একজন বাঁ দিকে পড়াশ করে মেরে আবার সেই সেজ দেয়, আবার বাঁ দিক থেকে একজন উঠে ডান দিকে মেরে আবার সেজ দেয়। আপনি সালাম ফিরিয়ে দেখেন সব সুফি সানলাইট বসে আছে। এখানকার বাচ্চা কাচ্চা ভালো, তোরা একটু তাকবীর জোরে, এই তাকবীর জোরে হোক না, নারে তাকবীর। হ্যালো, এরকম গজল আরো কিছু আছে, যেটা এখানে আমি নতুন মানুষ, ওই জন্য আমি কিছু গজল আপনাদেরকে শোনাবো। আমার মায়েরা যদি থাকেন, ভাইরা যদি থাকেন, এখনো পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বসতে বলছি, হয়তো আপনারা বসবেন না, জানি না কেন। এরপর শোনাবো 2টো গজল, শুনে যেতে হবে আপনাদেরকে। 2টো গজল, এই 2টো গজল হয়ে গেলে চলে যাবেন, কোনো আপত্তি নেই। সেটা হলো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু